যেটা কৃত্রিমভাবে বানানো হয় সেইটা বাদে আর যাই বলেন খাবারের সব কিন্তু গাছ থেকেই হয়, গাছ এমনকি মাটি থেকেই হয়, মাটি থেকে পাই। শুধু মাছটা পাই না, মাছটা পানিতে হয়। আর তো সব কিন্তু আমরা গাছে, যেমন পশু গরু পালতে গেলেও কি আমাদের কি লাগবে, গাছের পাতা লাগবে, সে ঘাস লাগবে। এই যেমন মুরগি পালতে গেলে আদারই লাগবে, হ্যাঁ বিভিন্ন ধরনের আদারই লাগবে, গমের ভুসি লাগবে, সেটা আয় কোথা থেকে, গম থেকে, গমের গাছ। হুম ভুট্টা, তারপর ব্রয়লারদের বাঁধতে গেলে ভুট্টা লাগে, তারপর গমের লাগে, এসব কিন্তু আছে মানে একটা গাছ থেকে। এই গাছগুলো যদি আমরা কেটে ফেলাই, এগুলো যদি না লাগাই, হবে কীভাবে? আর গাছ কাটার পর তো তাপমাত্রা আরও বাড়বে, যেমন এখানে সেখানে রোদও পড়বে, ঠিক আছে? এর কারণে কিন্তু আপনার তাপমাত্রা বেড়ে যাবে, ঠিক আছে? তো গাছ থাকলে তো একটু ছায়া থাকে, সেখানে গিয়ে ঠান্ডা থাকে, শীতল, গাছে অ্যাবজর্ব করে নেয় গরমটাকে। তো গাছই যদি কেটে ফেলাই, তাহলে আমরা ছায়া পাবো কোথায়? আমার ওই যে পিছে যে দেখা যাচ্ছে, ওই যে পিছে, হ্যাঁ, পুরো একদম জলা, কারণ কি গাছ কেটে ফেলা হয়েছে, এর জন্য ছায়া নেই, পুরো ওই রৌদ্রের আলো। তো কি আর বলবো, গাছ কাটা মানে এখন মানে এত দালাল বের হয়েছে যে এখানে ওখানে গিয়ে গাছের দাম বাড়িয়ে বাড়িয়ে বলে গাছগুলো কেটে ফেলছে। মানে তারা কয়েকজন টিম করে নেয়, মানে গাছ কাটার জন্য। এখন বর্তমানে যে গাছ কাটার মেশিন বের হয়েছে, হ্যাঁ, যেটা দিয়ে একদিনই কিংবা এই বড় বড় বাগান শেষ করে দেওয়া যায় শুধু তেল দিয়ে, গাছ কাটা মেশিন। তো এগুলো সরকারের উচিত, মানে মানে কৃষি মানে এই যে বন বিভাগের উচিত যে এইসব মেশিনগুলোকে অবৈধ করা, হ্যাঁ, মানে বিক্রি করার, কারণ এইগুলোর কারণে মানুষ গাছ কাটতে আরও সহজ হচ্ছে। আগে তো কুড়াল এমনকি করাত দিয়ে গাছগুলো কাটা লাগতো, অনেক গাছের উপরে উঠে কুড়াল দিয়ে কাটা লাগতো। তো এই বড় খরচার ব্যাপার, এমনকি এরকমের বদলাও ছিল না। আর এখন মেশিন বের হতে আমার মতন যুবকরাও কি মেশিন নিয়ে বের হয়ে গেছে গাছ কাটতে। হুম মেশিন রশি নিয়ে বের হয়ে গেছে গাছ কাটতে। হুম তো এই হচ্ছে গিয়ে তো আপনার মানে এই যে গাছ যে কাটে, এই গাছটা কাটাও উচিত না, ঠিক আছে? মানে এই মেশিনগুলো কি অবৈধ করা দরকার। হ্যাঁ, একমাত্র যারা মানে এই বন বিভাগের কাছে এরকমের রেস্কিউ টিম, এদের কাছেই গাছ কাটা মেশিন থাকার দরকার, ঠিক আছে? গাছ লাগতে পারে, হ্যাঁ ঠিক আছে, আমাদের গাছ লাগবে গাছ কাটার জন্য, কিন্তু আমরা করতেছি কি, অপ্রয়োজনে গাছগুলোকে বিক্রি করছি। এই গাছগুলো কি বিদেশে যাচ্ছে, আর আমাদের বাংলাদেশে পুরো রোদে পুরো একদম খটখটে হয়ে যাচ্ছে, রোদ পড়ছে। আমাদের 6 ঋতু নাই এখন বললেই চলে। কি হচ্ছে এসব? তো এই গাছ কাটা থেকে আমাদের কি বিরত থাকতে হবে। তো এই যে আমুল গাছটা, ঠিক আছে, এই আমুল গাছটা যদি ফল না হয়, সেদিকে আমরা কি সমস্যা, এটা আমরা জানতে হবে। তো এর কারণে কিন্তু আমরা গাছটাকে কাটতে পারি না। তো সেই দিকেও খেয়াল রাখতে হবে। তো মানে এটার আরও বিভিন্ন ধরনের সমস্যা আছে, যেগুলো আমাদের সর্বপ্রথম জানতে হবে, তারপরেই একটা গাছ করতে হবে, ঠিক আছে? আর গাছের কিন্তু অনেক সমস্যার কারণেই মানে দেখা যায় যে ফল হয় না, কিংবা কোনো